কারণ আমার দুনিয়ার পরে কেউ নেই আমার ছেলের। কারণ আমার স্বামী একবার দিন বাদে তো পানি দিয়ে করে চাল আনে, তাই আমার সংসার চলে। আমি গরিব, আমার বাড়ি নাই, ঘর নাই, বিটে বাড়ি কিচ্ছু নেই। সাহায্যটাই ছেলের বোর বাচ্চার বিলটা আর কি পরিশোধ করছি মেডিসিনের, এছাড়া আমার আর কিছু করার নাই। ছোটো একটা গার্মেন্টসে চাকরি করতাম, সেই চাকরিটা চলে গেছে। আমার স্ত্রী নেমুন্য মেডিকেলে ভর্তি হয়েছে, 3টা কন্যা সন্তান হয়েছে, প্রায় 1 লাখ টাকার মতো বিল হয়েছিল। হাসপাতালে কর্মকর্তা চেয়ারম্যান ম্যাডাম আমার পুরো বিলটা মকুব করছে। আমার দ্বারা সম্ভব ছিল না এত টাকা বিল করার। আমি তাদের জন্য সারা জীবন কৃতজ্ঞ থাকবো। অন্তরের মন থেকে ধন্যবাদ সবাইকে। এবং এটা একটা আল্লাহর কাছে বিরাট একটা সুযোগ আমি মনে করি। যাও আরও একটা সুন্দর জানেন যে এইটা আপনাদের পুরা সমুদয় অর্থ যে মকুব করে এইটা আমাদের চেয়ারম্যানের কথা, আমাদের প্রতিষ্ঠানের হাসপাতালের কথা আপনারা মনে রাখবেন, আমাদের জন্য দোয়া করবেন। এটা শুধু একটি ঘটনা না, এরকম বহুত ঘটনা আছে যে সমস্ত মানুষজন, বিশেষ করে এই এলাকার লোকজন সম্পর্কে আপনাদের একটু ধারণা আছে যে তাদের আর্থসামাজিক অবস্থা কিন্তু খুব একটা ভালো না, এবং যাদেরই আর্থিক কোনো সংকট অবস্থা যখন থাকে, এবং তাদের ক্ষেত্রেই সবার ক্ষেত্রেই আমরা আর্থিক অবস্থাটা বিবেচনা করি এবং মোটামুটি একটা ভালো অঙ্কের একটা ছাড় দেওয়া হয়। আর ঠিক একইভাবে এই যে শ্রাবণী যে রুগীটা, ইনি হচ্ছিল 1 আগস্ট আমাদের এখানে এসেছিলেন, এবং তিনি অত্যন্ত সৌভাগ্যবান যে একটা সিজারিয়ান সেকশনের মাধ্যমে তার 3টা বাচ্চা জন্মগ্রহণ করেছে। বর্তমানে আজকে তাদের আমরা ডিসচার্জ করতে যাচ্ছি। 3জনই সুস্থ আছেন, মাও সুস্থ আছেন। প্রায় লক্ষাধিক টাকা হচ্ছিল তাদের বিল এসেছে। তো আমাদের চেয়ারম্যান মহোদয় মিসেস আফরোজা খানম, তিনি হচ্ছে তার বিশেষ নির্দেশনার মাধ্যমে আমাদের জানিয়েছেন যে তার সমগ্র বিলকে মওকুফ করে দেওয়ার জন্য, এবং সেই হিসাবেই তাকে মওকুফ করে দিচ্ছি সমগ্র বিল। আর এটা শুধু একটা একক ঘটনা নয়, এরকম বহুত ঘটনা আছে। প্রতি মাসেই আমরা মোটামুটি বেশ 15-16 লক্ষ টাকা কিন্তু আমরা এরকম মানব কল্যাণের ক্ষেত্রে প্রাতিষ্ঠানিকভাবে এই হাসপাতাল থেকে আমরা এই ধরনের কার্যক্রম গ্রহণ করছি।